হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। একদম বাজারে গিয়েছিলাম সকাল সকাল, গিয়ে দেখছি খুব সতেজ এবং সুন্দর, যেন সদ্য বাগান থেকে তুলে আনা বাজারে বিক্রি করার শাক। দুয়াটি নিয়ে চলে এলাম, তার সঙ্গে একদম টাটকা চিংড়ি পেয়ে গেলাম, চিংড়ি নিলাম। ভাবলাম সব রকম সবজি দিয়ে শাকটা তরকারি করব। সবাই শাক ভাজাও খেতে ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে ভাজা খেতে ভালো লাগে না, কিন্তু একটু তরকারি করে খেলে ভালো লাগে। তো চিংড়ির পিছনে কালো অংশগুলো ফেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই বটবটি, বেগুন, আলু যে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো তুলে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সবজিটা একটু কাঁচা গন্ধ চলে যায়। তারপরে নেড়ে চেড়ে নিয়েই আমি লাল শাকটা তুলে দেব। লাল শাকটা একটু বড় বড় করেই কাটতে হবে, কারণ যেহেতু শুকনো শুকনো তরকারি হবে। তারপরে ভাজা ভাজা হয়ে এলে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবার একটু ভেজে নেব। এর যে কী স্বাদ, সে যে না খাবে সে বুঝতে পারবে না। যারা শাক খায় না তারাও খাবে। যাই হোক, এবারে মশলা দেওয়ার পালা। হলুদ দিয়ে দিলাম, জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো দেবো, সব হাফ চামচ করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব, নিয়ে তারপরে দিয়ে দেবো চিংড়ি। ভাজার সময় কালারটা এসছে কত সুন্দর, দেখুন না। তা খেতেও খুব সুন্দর হয়, গন্ধটাও খুব সুন্দর শাকের একটা বেরিয়েছে। চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব, কারণ যেহেতু কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে। একটু অল্প করে জল দিলে, আর বেশি জল না দিলেই চলবে। এই আমি অল্প একটু, ওই 1-1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে একটা থালা ঢাকা দিলাম, কারণ শাক থেকে একটু জল বেরোবেই। তারপর ঢাকা খুলে দেখুন রসটা শুকনো হওয়ার অপেক্ষায়। তা আমি একটু নেড়ে চেড়ে নিলাম। রসটা শুকনো হওয়ার আগে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু শাক আছে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তা বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, ফেসবুকে লাইক করে আমার পাশে থাকবেন। আর ইউটিউবে যদি নতুন কেউ হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নামাবার আগে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আমার লাল শাকের তরকারি রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি, দেখুন। আর গরম গরম ভাতে গরম গরম শাকের তরকারি দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। আর যেহেতু টাটকা চিংড়ি দিয়ে টাটকা শাক, মুখে লেগে থাকবে বন্ধুরা। বাড়িতে একবার এনে ট্রাই করে দেখতে পারেন, যারা খায় না তারাও দুবার ধরে চাইবে। তা আমি তরকারিটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজ তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকলে আমাকে একটা লাইক করে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসাই হচ্ছে আমার একমাত্র কাম্য, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। সেই জন্যে যদি একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকেন, আমার ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, এই পর্যন্ত, টাটা।